প্যারা হাজিরিন, সালামের কিছু আদব আছে, একটু গভীরভাবে খেয়াল করবেন। সালামের আদব হচ্ছে, কারোর সাথে দেখা হলে কোনো কথা বলার আগে তাকে আপনি সালাম দিবেন, আসসালামু কাবলাল কালাম, অর্থাৎ কালাম করার আগেই সালাম দেবেন। এটা হচ্ছে সালামের 1 নাম্বার আদব। এরপরে সালামের আরো একটি আদব হচ্ছে, কোনো কিছুর উপর আরোহী ব্যক্তি, অর্থাৎ আপনি যদি কোনো কিছুর উপর সাওয়ার করে থাকেন, আপনি হয়তো গাড়ির উপর আছেন, রিক্সায় আছেন, বা সাইকেলের উপরে আছেন, বা মোটর সাইকেলে আছেন, সেক্ষেত্রে আরোহী ব্যক্তি পথচারী ব্যক্তিকে সালাম দেবে। যে ব্যক্তি হেঁটে চলে যাচ্ছে, আরোহী ব্যক্তি তাকে সালাম দেবে, সালামের আদব। এরপরে সালামের আরেকটি আদব হচ্ছে, দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে। যেই ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে আছে, রাস্তার পাশে বসা যেই ব্যক্তি আছে, সে ওই ব্যক্তিকে সালাম দেবে। বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তিকে নয়, বরঞ্চ দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে, সালামের আদব। এবং সালামের আরেকটি আদব হচ্ছে, কম সংখ্যক ব্যক্তি অধিক সংখ্যক ব্যক্তিকে সালাম দেবে। সালামের আদব হচ্ছে, কম বয়সী ব্যক্তি অধিক বয়সী ব্যক্তিদেরকে সালাম দেবে, সালামের আদব। এবং সালামের আরেকটা আদব হচ্ছে, সালাম কেউ কাউকে সালাম দিলে ওই সালামের জবাবটা বড় করে দেবে। সালামের জবাবটা কি করে দেবে? বড় করে দেবে। কেউ আমাকে সালাম দিল, আমি ওয়ালাইকুম সালাম মনে মনে যদি আমি নেই, তাহলে আমাকে হয়তো যে সালাম দিয়েছে সে মনে করবে আমি সালামটা নেইনি, আমি সালাম নেইনি। আপনি যদি এরকম কাউকে সালাম দেন, সালাম যাকে দিয়েছেন সে যদি ওয়ালাইকুম সালামটা বড় করে না বলে, তাহলে আপনি দ্বিতীয়বার তাকে সালাম দেওয়ার আগ্রহটা হারিয়ে ফেলবেন, ঠিক কিনা বলেন না? আপনি দ্বিতীয়বার আপনি আগ্রহটা হারিয়ে ফেলবেন। আপনি চিন্তা করবেন যে আমি তাকে সালাম দিয়ে কি হবে, সে তো সালামও নেয় না। তার এত অহংকার যে সে সালামটা পর্যন্ত বড় করে নিতে পারে না, তো তাকে আর সালাম দিয়ে কি হবে? এই জন্য আপনার অন্তরে হয়তোবা একটা সালাম না দেওয়ার একটা আগ্রহ সৃষ্টি হবে, সালাম দেওয়া থেকে আগ্রহ হারিয়ে ফেলবেন। এই জন্য সালামের আদব হচ্ছে, আপনাকে কেউ সালাম দিলে আপনি সেই সালামের জবাবটা আপনি বড় করে দেবেন। সকলে পড়ি ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, এরপরে সালামের আরেকটা আদব হচ্ছে, আপনি যখন খালি ঘরের মধ্যে প্রবেশ করবেন, আপনি কোনো ঘরে যখন গেলেন, আপনি নিজের ঘরে হোক বা অন্যের ঘরে দাওয়াত খেতে হোক, অন্য জায়গায় গিয়েছেন, অন্য কারো বাসায় গিয়েছেন, যেখানেই হোক না কেন, আপনি অনুমতি নেওয়ার, অনুমতি প্রার্থনা করার একটা প্রক্রিয়া, একটা প্রসেস হচ্ছে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। আপনি কি ঘরে প্রবেশ করবেন, আপনি এটা আমরা বলতে পারি মে আই কাম ইন, আমি কি আসতে পারি? আমরা তো এই অফিস আদালতে এরকম বলি, মে আই কাম ইন, আমি কি আসতে পারি, আমি কি প্রবেশ করতে পারি? কিন্তু ইসলাম বলেছে না, মে আই কাম ইন না, এটা বলে তোমাকে অনুমতি প্রার্থনা করতে হবে না। এটা নয়, এটা তোমরা বানিয়েছো, কিন্তু ইসলাম যেটা বানিয়েছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটাকে মনোনয়ন দিয়েছে, সেটা হচ্ছে আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবেন। এটা বললেই আপনার ভেতর থেকে বুঝতে পারবে কেউ একজন ঘরে আসতে চাচ্ছে, রুম থেকে বুঝতে পারবে কেউ একজন আসতে চাচ্ছে। ইসলামী শরীয়তের দৃষ্টিতে এটাই হচ্ছে অনুমতি প্রার্থনা করার অন্যতম একটি পদ্ধতি, অন্যতম সুন্দর একটি পদ্ধতি। সকলে পড়ি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এভাবে আমরা অনুমতি প্রার্থনা করব কারো ঘরে প্রবেশ করতে গেলে। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো, এগুলো যখন আপনি ধারণ করবেন, এগুলো যখন আপনি আপনার দৈনন্দিন জীবনে যখন আপনি ফুটিয়ে তুলবেন, দেখবেন আপনার জীবনটা খুব কোরআন এবং হাদিসের আলোকে, আল্লাহ রসুলের যেই জীবনী ছিল, আল্লাহ রসুলের যে বায়োগ্রাফি, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনী থেকে যেই অনুষ্ঠিত যেই বিষয়গুলো আমরা শিখতে পারি, আমরা যেগুলো জানতে পারি, এগুলো আমরা আমল করার আমাদের সুযোগ হবে। এবং আমাদের উপরে রব্বুল আলামিন আমাদের ছোট্ট ছোট্ট আমল হয়তোবা, কিন্তু এই আমলগুলোর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, আমিন। আমাদেরকে আমাদের সমাজের মধ্যে বেশি বেশি সালাম দেবার তৌফিক দান করুক, আমিন।